আলু, যেটা কিনা বুড়ো থেকে শুরু করে ছোট বাচ্চা সকলেরই খুব পছন্দ। এই আলু দিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলুন রেসিপিটি দেখে নিই কী কী লাগছে এটা তৈরি করতে। লাগছে আলু, ডিম আর অল্প পরিমাণে আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর কর্নফ্লাওয়ার, সাথে থাকছে তেল। এবার প্রথমে একটা বাটিতে আমি আগে থেকে আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। পেঁয়াজ কুচি, মরিচের কুচি আর আদা রসুন বাটা, লবণ আর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালো করে মতে নিব। মতে নেওয়া হয়ে গিয়েছে। এখন এতে আমি একটি মাত্র ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে বেশ ভালো করে এই আলু মাখাটার সঙ্গে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। নেওয়ার পরে এই তো আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এতে একটা ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নিব। আপনাদের যদি এরকম কোনো ফ্রাইং প্যান থাকে তাহলে এটাতে ভেজে নিলে খুব ভালো হয়, কারণ এটাতে খুব কম তেল লাগে। আর যদি না থাকে তাহলে আপনারা কড়াইয়ের মধ্যে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তবে এটা ডুবো তেলে না ভেজে হালকা তেলে ভেজে খেলে আমার কাছে খুব বেশি মজা লাগে। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। যাই হোক, এই তো আমার এখন সবগুলোতে দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢেকে দিলে একটু ভিতর থেকে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। যেহেতু আমি এটা ডুবো তেলে ভাজছি না, তাই একটু ঢেকে দেওয়াটাই ভালো। এই তো এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে বেশ ভালো করে এটা একটু কড়া করে ভেজে নিব, কারণ আমার কাছে এটা একটু কড়া করে ভেজে খেতেই ভালো লাগে। আপনাদের যেরকম খেতে ইচ্ছা করবে সেভাবেই আপনারা ভেজে নেবেন। খুব বেশি কড়া করা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে। দেখুন, দেখতেই কত লোভনীয় লাগছে। আসলে সত্যি কথা বলছি, এটা খেতে দুর্দান্ত মজা। এই খাবারটি আপনারা নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন অথবা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। দুটোতেই কিন্তু খেতে খুব মজা লাগে। বিশেষ করে একটু ঝাল কম দিয়ে বাচ্চাদের জন্য এই খাবারটি তৈরি করে দিলে দেখবেন বাচ্চারা খুব মজা করে এই খাবারটি খাচ্ছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। রেসিপিটি কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।